আল্লাহু কারিহাল কাফিরুন। সূরা সফের 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চাইলে মুখের ফুটকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ যেটা বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আমাদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন বলেন আল্লাহু আকবার। ইসলাম আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, নমরুদ ফিরাউনের মতো পৃথিবী থেকে বিদায় নেবে তারা। ইসলামকে থামানোর শক্তি পৃথিবীর কোন জালেমে নাই। মুসলমানের গায়ে যারা হাত দেয় ওই জালেমরা চিরকাল ক্ষমতায় টিকে থাকতে পারে না। কথা বলে ঠিক না? আমাদের দেশের দিকে তাকায় দেখলেন না, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, এদেশের নিরীহ আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল, শাপলা চত্বরে রাতে রাতে বিদ্যুৎ বন্ধ করে নির্বিচারে আলেমদের বুকে গুলি চালিয়েছিল। আজকে কি তারা ক্ষমতার চেয়ারে আছে? পালিয়ে গেছে, পালিয়ে গেছে। এই বগুড়ার মানুষ, আপনারা কথা না বলে কোন জেলার মানুষ কথা বলবে? আবার গাবতলী থানা। আপনারা তো সরকারে ছিলেন, ভবিষ্যতে মনে যাবে এরকম একটা ভাব দেখা যাচ্ছে, তারপরে কথা বলতেছেন না। যাই হোক, কে যাবে সেটা পরে দেখা যাবে, ফয়সালা আসমান থেকে হবে। কথা বলেন ঠিক কিনা? শোনেন, বগুড়ার মানুষ যেহেতু আপনারা বগুড়ার মাটি, তাই না? আপনাদের একটা আলাদা মুশান আছে। আর উত্তরবঙ্গের সবচেয়ে বেশি তালাক বগুড়ার মানুষ। কথা বলেন ঠিক কিনা? এবার শোনেন, যে কথা বলতে চাচ্ছিলাম বাদা, আমরা বারবার বলেছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? ও যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, তোরা চাইলে পদত্যাগ, আমি আল্লাহ ওকে বাধ্য করবো দেশ ত্যাগ। কথা বলেন, কথা বলেন। আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক না? আজকে উনি আছে নাই, ওই দেশে পালিয়ে গেছে, 20 কোটি জনগণ দিয়ে পালিয়ে গেছে। কথা আবার মাঝে মাঝে ওনার কল রিপোর্ট ফাঁস হয়। কয়েকদিন আগে গুজব বের হয়েছিল উনি মারা গেছে। হ্যাঁ, আমরা ইন্নালিল্লাহ পড়বো না চিন্তায় ছিলাম যে কি পড়বো, কি পড়াবা। কথা কয় না কেন? কারণ এই দেশে এমপি মন্ত্রী মারা গেলে মানুষ বলে আলহামদুলিল্লাহ। কেন যে আলহামদুলিল্লাহ বলে আমরা বুঝি না। তো উনি মারা গেলে মানুষ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে নাকি আলহামদুলিল্লাহ পড়বে? আল্লাহ ভালো জানে। আপনারা কোনটা করবেন? আলহামদুলিল্লাহ বলবেন। না, এই শুকরিয়া আদায় করা ধান্দাটা। উনি এখনো বেঁচে আছেন, উনি আরো বেঁচে থাকবেন। আমার যেটুকু বিশ্বাস, উনি এত সহজে মরবেন। তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে মারা গেছে, সোশ্যাল মিডিয়াতে বেশ একটা তোড়জোড় গুজব শুরু হয়েছিল যে উনি মারা গেছে, বেঁচে নাই। আমি তো চিন্তা করি ওনার মতো একটা মানুষ মারা যাবে আর এভাবে নিউজ চাপা থাকবে, তা তো না। কিভাবে মারা যাচ্ছে, শেষ নিঃশ্বাসটা কিভাবে যাচ্ছে, ওটা পর্যন্ত ভিডিও হবে। কথা ঠিক বাবা, 16 বছর ক্ষমতায় থেকে পালিয়ে গেল। জনগণ কি এমন করলে যে পালাইতে হলো? মুখে উন্নয়নের জিকির, উন্নয়ন 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 জিকির করতে করতে ফেরাই তুলে বানাই গেল। জনগণ কি এমন করলেন যে বানায় গেলে? কেন আমাদের কথা একবারও ভাবলেন না? কথা কেন করতেছেন? আবার মাঝে মাঝে ওনার কল রিপোর্ট ফাঁস হয়, বলে দেশের কাছে আছে ছট করে ঢুকবো। আমরা বলি যত তাড়াতাড়ি পারেন ঢোকেন, যাওয়ার আগে বলে যান না, আসার আগে বলার দরকার নাই। যেদিন যেমন চায় আপনি এই দেশে আসেন, এই দেশে আপনার বাবা, এই দেশে আপনার স্বামীর। কথা বলেন ঠিক কিনা? আপনি আসেন, ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি দরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা ববু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে কি না আমার ভাইয়েরা? দিনকে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ওরা কখনো চিরকাল ক্ষমতায় টিকে থাকতে পারবে না। মুসলমানের রক্ত যাদের হাতে লেগে আছে, এদের পতন হবে হবে
কারণ মুসলমানের সাথে আছে কি? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। নবী দেখে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল দেখে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি উমাইয়াকে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উমাইয়া দেখে বলে বেলাল উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে দিকে থাকতে পারি। এই কথা বলে চলে গেলেন। বাজার যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমার ভাইয়েরা, হৃদয়ের কান থেকে কথাগুলো শুনে যান। এইবার হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না, অন্যান্য চাকর বাকর যারা নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে না, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাকে এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার উমাইয়া ডেকে বলে কাকা দেখো। হঠাৎ করে এই ঘূর্ণিঝড় ভালো করে বুঝতে পারবেন হযরতে বেলাল যেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছে, উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার উমাইয়া করে ইচ্ছা করে দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তাকায় দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, তার মানে তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে। যাও নিজেদের কাজ করে এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। একবার দুবার করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়াইয়া জিকির করে কা। এইবার হযরতে বেলালের কাছে যায়, উমাইয়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন কালেমা শোনা মাত্র দেখে বলে কি রে বেলাল তোর জবানে তুমি মুসলমান হয়েছো। হযরতে বেলাল দেখে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? সকালে মিথ্যা বলে, বিকেলে মিথ্যা, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, এত মিথ্যা কথা বলে একখান কবরে চলে গেছে, মুখটা বেঁকা হয়ে গেছে, তারপরে মিথ্যা বলা ছাড়ে না। ওর মিথ্যা কথা বলা দেখে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। মিথ্যাবাদী আছে না নাই? কত যে মিথ্যা কথা বলে ভাই, বুঝতে তো থামে না। এই বৃষ্টি শীত নামাতে আইছে, শীত শীত না হয়েছে তো কয়েক মিনিট, এখন দোয়া করে দিন। এই বিপ্লব ভাই কি করবো? বিজ্ঞানী কই, বিজ্ঞানী কই? যে আলোচনা 2-2.5 ঘন্টা বাস করা লাগবে, এত কষ্ট করে আপনাদেরকে শোনাবো, আপনাদের কষ্ট হচ্ছে খালি ছেলেরা যে কি কষ্ট, ওদের বুকটা ভেঙে গেছে, এত কষ্ট করে ওরা আয়োজন করছে। আহা মালিকের ফয়সালা হয়েছে, বাগান কি করবে, আমাদের কোন উপায় আছে? হ্যাঁ কষ্ট হচ্ছে না? সংক্ষিপ্ত করে কিছু কথা বলে দোয়া থেকে যায়, বুঝতে পারতেছি আপনাদের শোনার আগ্রহ আছে। আলহামদুলিল্লাহ আলেমদেরকে দেশের মানুষ মহব্বত করে, কথা বলে। এত আলেমদের সমালোচনা, এই যে আপনারা শুনেছেন আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, নাম শোনেন নাই? ওনার সমালোচনা আছে। আমাদের এক কবি মুরব্বী একজন আলেম, তিনি তাকে অশ্লীল ভাষায় গালি দিয়েছেন। আমি গালিটা জানতে চাই না। হ্যাঁ কিসের বলা? আরেকটু জোরে কম। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে মুরব্বী। আপনারা এই গালিটা শুনছেন? আচ্ছা যাই হোক, তাই না? এটা নাকি চট্টগ্রামের ভাষা, এটা নাকি নরমাল একটা গালি। কথাটা বুঝতে পারছেন? এই গালিটাকে ওই এলাকাতে এমন কোনো জোর নাই, মানুষ খুশি হয়ে গেলে নাকি আর আপনাকে গালি দেয় ওই এলাকা। কথা কি বুঝতে পারছেন? ভালো করে বোঝেন, চট্টগ্রামে নাকি মানুষ খুশি হয়ে গেলে রাগান্বিত হয়ে একজন আর একজনকে বলে হ্যাঁ কোলা। বুঝতে পারছেন? এখন মাঝখানে শূন্যস্থানটা আপনারা পূরণ করে নেবেন। আমি অশ্লীল এই গালিটা মুখ দিয়ে আনতে চাই না।
তো অনেকেই বলতেছেন এই গালিটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গালি না, সাধারণ একটা শব্দ। ভালো করে বোঝেন, একজন আলেম আর একজন আলেমকে গালি দিবে, এই দৃশ্য আমরা দেখতেই চাই না। কথা বলেন, একজন আলেম আর একজন আলেমকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভুল করলে শুধরিয়ে দিবে। কথা বলে ঠিক না? সমালোচনা করব না। আমার কি হয়েছে? এ বাবা কি হয়েছে? রাগ করতেছেন? আপনাদের দেখতে সমস্যা, আপনি সামনে আসেন, আরো কাছে আসেন, ভয় নাই। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে বলেন তো, আমরা ছোট মানুষ আলোচনা করতে গিয়ে যদি আমাদের ভুল হয়, আমাদের উচিত কি? এখন আরেকজনকে সংশোধন করে দেওয়া। সমালোচনা করে মিডিয়ার মাধ্যমে গালি দেওয়া যাবে? গালি দিলে যে গালি দেয় তার সম্মানই সবচেয়ে বেশি কমে যায়। কথা বলেন ঠিক না? কারণ আপনি একজনকে গালি দিলেন মানে আপনি নিজে ছোট হয়ে গেলেন। এই জন্য আমরা কখনো গালি দিয়ে কাউকে সংশোধন করব না। আমরা ভালোবেসে কাছে টানবো। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন। একটু জোরে বলুন আমিন। আর একজন আলেমের ভাষা কখন এরকম হতে পারে? আর উনি বয়স হয়ে গেছে, এজন্য বয়সের কারণে হয়তোবা ওনার জবান দিয়ে কথা বের হয়েছে। আল্লাহ যেন ওনাকেও হেদায়েত দান করেন। উনি অনেক বড় আলেম, আল্লাহ যেন বাকিটা জিন্দেগি ওনাকে হকের উপরে অবিচল অটল থাকার তৌফিক দান করেন। আর মুফতি আমির হামজা ভাইয়ের বিরুদ্ধে যত সমালোচনা হোক, এগুলো সহ্য করার মতো শক্তি যেন আল্লাহ মুফতি আমির হামজাকে দান করেন। একটু জোরে বলেন আমিন। কারণ উনি অনেক বক্তব্য দিতে গিয়ে দিক সেদিক হচ্ছে, কাটছাট করা হচ্ছে ওনার বক্তব্যগুলো। মিডিয়ার মাধ্যমে ওনাকে সবচেয়ে বেশি সমালোচনার পাত্র বানানো হচ্ছে। আমাদের খাদিজার ব্যাপারে কথা বলতে গিয়ে উনি শব্দ চয়নে কম বেশি করে ফেলে দিয়েছেন। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, আম্মা জানদের শানে, সাহাবায়ে কিরামদের শানে কথা বলতে গেলে আদব রক্ষা করে কথা বলতে হবে, যাতে আমার চলন দিয়া সামান্য পরিমাণ তাদের প্রতি অসম্মান সূচক কোন আচরণ না হয়। আমার জবান দিয়ে যেন তাদের নামের সাথে, মর্যাদার সাথে, শানের সাথে যেন কোনো বেয়াদবি না হয়। এই বিষয়টা সব বক্তা, সব মুফাসসির, সব দ্বীনের দায়ীদের সতর্ক থাকতে হবে। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। তাদের সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছেন, এই জন্য তাদের ব্যাপারে কথা বলতে হলে সতর্ক থেকে কথা বলতে হবে। রাসূলের সম্মান মর্যাদা বুঝে কথা বলতে হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য কত ত্যাগ করেছেন, কোরবানি করেছেন, যত সম্পদ ছিল সব দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা দিয়ে আগলায় রাখতেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য রাসূলের শানে, আম্মা জানদের শানে, সাহাবায়ে কিরামদের শানে কথা বলতে গেলে আমাদের হিসাব করে কথা বলতে হবে, যাতে তাদের সম্মান মর্যাদায় সামান্য চুল পরিমাণে আমরা যেন বেয়াদবি না করে ফেলি। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বাবা হযরত বেলাল দেখে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কাওলান সাদীদা, মুসলমানেরা হলো সত্যবাদী। আল্লাহু আকবার বলেন। সদা সর্বদা সত্য কথা বলবো তো ইনশাআল্লাহ। আমরা সত্যবাদী হব না মিথ্যাবাদী? সব সময় সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। মা বোনদের বলে যায়, মা সব সময় সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করেন। চলে বলেন আমিন। এইবার ওমায় থেকে বলে, বেলাল তুমি যদি চাও উটুল্লা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরত বেলাল দেখে বলে, উমাইয়া পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এইবার ওমায় থেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরত বেলাল দেখে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলে বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া উঠে চলে গেল আবু জেহেলের বাড়িতে। যা বলে নেতা সর্বনাশ হয়ে গেছে,
আমার বাড়ির ভিতর বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জেহেল কিন্তু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীতে জালেমদের একটা বিশেষ বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদেরকে টার্গেট করে করে হত্যা করা, তাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আবু জেহেল সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। এইবার বেলালকে দেখে বলে, বেলাল এইদিকে আয়। এই বেলাল সব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ। হযরত বেলাল দেখে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, যা শুনেছেন সত্য। এই কথা শোনার পরে আবু জেহেল দেখে বলে, বেলাল আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি, তোর উপরে একটা বিশেষ নজর ভালোবাসা কাজ করে। এ বেলাল, আমি তোমাকে কয়েকটা প্রস্তাব দিতেছি। এক নাম্বার, তোমার উত্তম বা ছাগলের মালিক বানায় দেওয়া হবে, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে। ব্যবসা বাণিজ্য যদি করতে চাও, দিরহাম টাকা পয়সা যা লাগে দেওয়া হবে রে বেলাল। তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে দেরি হবে না। হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ফতুয়া ঘোরে। কথা বোঝেন? বোঝেন? বাতিলের টাকা পাইলে বাতিলের 5 টাকা গোলাম হয়ে যায়। কত হুজুর টাকার বান্ডিল পাইয়া এক প্লেট বিরিয়ানি খাইয়া পায়, ম্যাডাম আপনি জান্নাতি। জান্নাতে ঠিকাদারি দিয়েছে। কথা কর না কাকে? এরকম হুজুর আছে না নাই? টুপিদারি আলেম ওলামা পরিচয় দেয়, তারাও বাতিলের ডান হাতে কাজ করতে চায়। আল্লাহ হেদায়েত দান করে। এটা জোরে বলে না আমি? ইমানদার কখনো কোনো বেঈমান, নাস্তিক, মুর্দা এদের কাছে বিক্রি হতে পারে না। ইমানদারদের কিনবে এমন টাকা বাতিলের নাই। কথা বলেন ঠিক কি না? কিন্তু তাদেরকে কেনা যায় যারা মুনাফিক মার্কা মুসলমান, দুর্মূল্যমান, দুই চরিত্রের অধিকারী, মুখে একটা অন্তরে আর একটা, বৃষ্টিতে দিকে আকাশের দিকে। এরা হলো গুলাল মার্কা মুনাফিক, ওদেরকে টাকা দিয়ে কেনা যায়। কিন্তু বেলালের উত্তরসূরি যারা, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কথা বলে বেকেরা। আমার ভাইয়েরা, এজন্য গভীর মনোযোগ দিয়ে কথা বলে শুনবেন। বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত বেলালকে এত বড় লোভনীয় প্রস্তাব দেওয়া হলো, হযরত বেলাল রাজি হলেন না। আবু জেহেল দেখে বলে, বেলাল হে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না, তাহলে শোকান বলে ঘিউ নাও, ক্যান বলে খুব বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলে তুলে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। হযরত বেলালকে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। আবু জেহেল দেখে বলে, বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল দেখে বলে, এই বেলালের পায়ে রশি দিয়ে বাঁধো, উঠের পায়ের সঙ্গে লাগাও। তাই করা হলো। হযরত বেলালের পায়ে রশি লাগায়া উঠের পায়ের সঙ্গে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম পানিতে ছেঁচড়ে ছেঁচড়ে ভরা হলো। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল দেখেন কি নির্যাতন তার উপরে করা হয়েছে। বাজার ছেঁচড়ে ছেঁচড়ে বালির উপরে নিয়ে ঘোরা হচ্ছে। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, উত্তপ্ত ফুটন্ত গরম বালি। বাগান বা আমার বাগলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। সারাদিন নির্যাতন চালায়া বিকেল বেলা আবু জেহেল নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম রে বেলাল, এত নির্যাতন জুলুম তোর উপরে করা হলো, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল থেকে বলে, আবু জেহেল
মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। আমি ছেলেকে বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও, এদিকে পাথরের চাপা রাখাতে বেলাল মারা যাবে। এদিকে ঘোরো, একটা পাথর বেলালের উপরে চাপায়া দিল। আবু বকর বলল পাথরের চাপা রাখাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে তারা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় একটা পাথর, রক্তাক্ত জিহ্বা হযরত বেলালের চোখের কোনা দিয়ে পানিগুলো গড়গড়ায় পড়তেছে। এরপরে রক্ত মাখা জিহ্বা নিয়া বেলাল জিহ্বা নাড়ায় জিকির করতেছে। আরেকটু জোরে বল, কার জিকির করতেছে? হযরত বেলাল জিহ্বা নাড়ায়, রক্তাক্ত জিহ্বা নিয়ে আল্লাহকে ডেকে বলেন আল্লাহ, ও আল্লাহ, তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমি বেলালের বুকের উপরে পাথর টাকার কারণে তোমার মতো মালিক আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে? হযরত বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তোলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী দেখে বলে বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? বেলাল দেখে বলে নবী আপনি কালেমার দাওয়াত ইসলামের প্রচার প্রসার করেন, কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ওরা ডান দিকের তীর নিক্ষেপ করে নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে বিশ্ব নবীকে আগলায় রাখতেন বেলাল। সেই বেলালের নির্যাতন, জুলুমের কথা, কষ্টের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী আর দেরি করলেন না। আবু বকর বেরে বলল আবু বকর যাও যাও, তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো, আমি বেলালের কষ্ট আর সহ্য করতে পারি না। হযরত আবু বকর কয়েক গুণ দাম বেশি দিয়া উমায়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন বাজান, এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন, জুলুম, এই জন্য নবীর মনটা ভীষণ খারাপ, চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাযিল করা তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন আনাস, আমার মুস্কি হাসি দেওয়ার কারণটা কি? তুমি তো জানো না, কিন্তু মন খারাপের কারণ তোমরা সবাই জানো। আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাযিল করলেন। বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার।
ইউটিউব চ্যানেল, ফেসবুকে ইসলামিক ওয়াজ বগুড়া, ওয়াজ বগুড়া। আসমান ফেরেশতা মানে বৃষ্টি চালু করে ঘুমাইছে এই কয়েকটা মিনিট 3-5-15 মিনিট দিলে হবে। আয়াতের হক অনুযায়ী যদি তাফসীর করা হয় তাহলে আরো মিনিমাম 1.5 ঘন্টা আলোচনা করবে। এত বৃষ্টিতে ভিজলে সর্দি কাশি লাগবে, ভাবি তখন রাগ করবে, হুজুরের কারণে তোমার অসুখ আছে, ঝামেলায় করবেন না। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি আপনাদের আগ্রহ আছে, বাইরে থাকলে আবারও তো দেখা হবে, তাই না? এই বছরই কি শেষ, আশেপাশে আর কি গ্রাম নাই, মাহফিল কি হবে না, কোথাও না কোথাও দেখা হয়েই যাবে ইনশাআল্লাহ। তাকবীর। এবার শোনেন বাজান, মূল আলোচনায় চলে গেলাম, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই, হাউজে কাউসার গিফট করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী জানা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের কাছ থেকে দৌড়ে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। মাতা পিতা সন্তানের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। মানুষ পানি পানি বলে চিৎকার করে দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের চোখের সামনে পর্দার আবরণ তৈরি করে দেবেন। নবী তখন দেখে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি কি সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু পাইকারি করে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আপনার হাতে আজকে হাউজে কাউসারের পানি পাবে না। তারা কয়টা অপরাধ? জোরে বলেন, কয়টা অপরাধ? 2টা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, বন্ধু সবাইকে পানি পান করাইতে পারবেন না। 2টি অপরাধ করেছিল যারা, দুনিয়ার জমিনে তাদেরকে আজকে হাউজে কাউসারের পানি পান করানো হবে না। আমার ভারত বিশ্ব নবী হাউজে কাউসারের পেয়ালায় দাঁড়িয়ে থাকবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর, হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায়া ভরায়া হাউজে কাউসারের পানি ভরায়া ওমরের হাতে দেবেন, আর হযরত ওমর বিশ্ব নবীর হাতে দেবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হাউজে কাউসারের পানি পান করাবেন নবীজির হাতে। কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান, 2টা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। আপনার আল্লাহ যদি কবুল করে বাজান, তাহলে তো আপনি আমি ভাগ্যবান। নবীজি হাউজে কাউসারের পেয়ালার পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি নবীকে দেখবেন এবং নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। যদি তকদিরে নসিবে ভাগ্যে আল্লাহ তাআলা নবীজির হাতে হাউজে কাউসারের পানি জোগায়া দেন, আর 1 পেয়ালা পানি পান করার যদি সুযোগ আপনি পেয়ে যান,
তাহলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ।